নির্বাচন তো একটা অপরচুনিটি, এখন এই অপরচুনিটি কেউ ছাড়তে রাজি না। আমি যতটুকু জানি বাইরের থেকে, কারো স্পেসিফিক নাম বলবো না, এবারের মতো নোংরামি এবং এবারের মতো এত বাজে আপনার অবস্থা, মানে এখনো কেউ নিশ্চিত না কি হবে ক্রিকেট বোর্ড নিয়ে। তো এই যে ধরেন, আমরা তো আগেও দেখেছি পলিটিক্স থাকে, পলিটিক্স ছাড়া তো আর আপনার দেশ চলে না। তবে পলিটিক্সটাকে নোংরামির পর্যায়ে নিয়ে যাওয়ার হাইয়েস্ট, হয়তোবা সামনে এটাও বিট হবে, বাট আমার এতদিন দেখার মধ্যে এটা হচ্ছে হাইয়েস্ট আপনার নোংরামি। এবং তারা এসে মানে কতখানি ক্রিকেটের জন্য করবে এটা আমি সন্দিহান। হয়তোবা ভালো হতে পারে, তখন আবার আমাকে ডেকে বলবে আপনি কি বলেছিলেন, আমরা তো খুব ভালো করলাম। আপনাদের যে প্ল্যানিং এটা শর্ট টার্ম। আপনি বলেন আজ ক্রিকেট সরাই, কোন খেলাটাই আপনার ভালো বলেন যে মিতু ভাই আমরা এই খেলাটাই খুব ভালো বলেন। আমি একটা উদাহরণ দেই, শুটিংটায় আমরা খুব ভালো ছিলাম, আমরা কিন্তু কমনওয়েলথ গেমে একবার গোল্ড পেয়েছিলাম সাত্তার নিনি, আপনার কি মনে আছে? বা ওনাদের সময় আপনার ছোট ছিলেন, সেই ওরা কিন্তু আমার খুব কাছের লোক ছিল। এরপর আর কিছু পায় না, আমাদের কি ব্যাপার, অলিম্পিক কোয়ালিফাইং এ ডিসকোয়ালিফাই হয়ে গেছে, কমনওয়েলথ চ্যাম্পিয়ন। তাই বললাম কি, বলে কি করব, শুটিং ফেডারেশনে যাই, প্র্যাকটিসের জন্য গুলি নেই। এই গুলি কিন্তু তাদের প্রচুর পরিমাণে ছিল, তারা বাইরে বিক্রি করে দেয়। মানে একটা উদাহরণ দিলাম। তো এই হচ্ছে আমাদের দেশ। এবং যারা যেসব ফেডারেশনের মধ্যে আছে, যখন যে পলিটিক্যাল পার্টি আসে তাদের লোক দিয়ে যদি ভরান তাহলে এইটা চলবে। আপনি যোগ্য লোককে দেন, সে যেই পলিটিক্যাল মতবাদেই হোক, সে তো জবাবদিহি থাকতে হবে।